মুখ্যমন্ত্রী কালকে বলেছেন স্পষ্ট, যা আমরা বলতাম, যা মানুষ বুঝতো, সবাই বুঝতো, দিদি মোদি একটা সেটিং করে চলে পারস্পরিক, এবং এটা নতুন কোনো কথা না। বাজপেয়ী ভালো, আদবানি খারাপ, আদবানি ভালো, মোদি খারাপ, মোদি ভালো, অমিত শাহ খারাপ, কদিন পরে বলবে অমিত শাহ ভালো, যোগী খারাপ। আরএসএস এর রাজনীতিতে এরকমই হয়, একই কথা একভাবে বলা হবে বিজেপিকে দিয়ে, আরেকভাবে বলা হবে তৃণমূলকে দিয়ে, কনফিউজ করে দাও যাতে মানুষ সামনে না আসে। এটা তার চেয়ে বেশি কিছু না। উনি বলেছেন যে মোদিকে সতর্ক করে যে আপনি সতর্ক থাকুন, কারণ অমিত শাহ কিন্তু বিশ্বাসঘাতক, মানে অমিত শাহ যেন বাই চান্স মোদিজির ক্ষতি না করে ফেলতে পারে, সেই কারণে মোদিজিকে পছন্দ করে, ভালোবেসে, ভরসা করে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআইএম এর বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে যে একেবারে রাজনৈতিক পট পরিবর্তন চলছে, উত্তরবঙ্গ নিয়ে আমরা দেখলাম যে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস হলো, সেখানে দাঁড়িয়ে মারপিটও হলো, এবং ভোটের আগে সেই হিংসার রাজনীতি ফের একবার কিন্তু মনে হচ্ছে যে কোথাও গিয়ে হিংসা উস্কে দিচ্ছে পশ্চিমবঙ্গে। বিজেপি বনাম তৃণমূল কি হয়েছে? কিছুই হয়নি। বিজেপি এবং তৃণমূল দুজনেই আসলে মানুষের মুখ ঘুরিয়ে দেওয়ার মনোভাবে চলে। এটা খুবই খারাপ উত্তরবঙ্গে, সারা পশ্চিমবঙ্গেতে তাই হচ্ছে। সমাজ জীবনের নানান বিপত্তির, অপরাধের দায় রাজ্য সরকারের, কিন্তু প্রতিবাদ কেউ করতে পারবে না, কিন্তু সত্য কথা কেউ বলতে পারবে না, কিন্তু বিপন্ন মানুষের পাশে কেউ দাঁড়াতে পারবে না। দাঁড়ালে আমরাই দাঁড়াবো, আমরাই অপরাধ করবো, কিন্তু আমরাই ছাড়া কেউ সব বলতেও পারবে না। এই যে মনোভাবটা তৃণমূলের, এই মনোভাবের এটা প্রতিফলন। যেভাবে আক্রমণ হয়েছে সেটা খুব বেঠিক, তার চাইতে 100 গুণ বেঠিক হচ্ছে যেভাবে গোটা উত্তরবঙ্গকে বিপন্ন করা হয়েছে। কেন ওই অত স্রোত, কেন মানুষ অত বিপন্ন হয়েছে, কেন ওই রকম ভাবে ভেঙে ভেঙে গেছে, কেন বেআইনি নির্মাণ হয়েছে, কেন তৃণমূলের নেতারা খালি টাকার খেলা খেলেছে সব জায়গাতে, তার বিপদ আজকে মানুষকে ভুগতে হচ্ছে। যেন মূল সমস্যা থেকে মানুষ এড়িয়ে থাকতে পারে, তৃণমূল বিজেপির আসলে মনোভাব সেটাই। এই মুহূর্তে দেখলাম আমরা যে সেখানে খগেন মুর্মু থেকে শুরু করে বিজেপির আরও নেতারা গিয়েছিলেন, এবং সেখানে খগেন মুর্মুকে মার খেতে হলো, এবং তারপর এসে তিনি বলছেন যে জঙ্গলরাজ চলছে পশ্চিমবঙ্গে। খগেন মুর্মু একজন সাংসদ, তিনি মনে করলে কোনো বিপন্ন মানুষের পাশে কোনো এলাকায় গিয়ে দাঁড়াতে পারবেন না? যে দলই করুন না কেন, বিরোধী হোক সরোধী হোক, মানুষের কোথাও দাঁড়াবার অধিকার থাকবে না? সেটাও রাজ্যের পুলিশকে জিজ্ঞেস করে দিতে হবে, রাজ্যের পুলিশ মন্ত্রীকে জিজ্ঞেস করতে হবে, তৃণমূলের নেতাদের পারমিশন নিতে হবে। কেন? যেতে পারে তো, কিন্তু কেন এসেছো? আমরা অপরাধ করেছি, বেশ করেছি, তোমরা কারা আপত্তি করার? এই যে মনোভাব যেভাবে আক্রান্ত হয়েছে, এটা খুব খারাপ হয়েছে। কিন্তু মুশকিলটা হয়েছে, উনি আক্রান্ত হওয়ার আগে বোঝেননি যে পশ্চিমবাংলায় জঙ্গলের রাজত্ব চলছে, বলেননি। উনি আক্রান্ত হওয়ার পর মনে হয়েছে জঙ্গলের রাজত্ব চলছে। আসলে ওরা কখন কি বলবে বুঝতে পারে না, দিল্লির থেকে নির্দেশ যেমন আসে তেমন কথা বলে। মোদি দিদি এখানে কারণ কি বলতে চাইছেন যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন অমিত শাহকে নিয়ে, এবং সেখানে তিনি বললেন অমিত শাহই অ্যাক্টিং প্রধানমন্ত্রী দেশের, সেখানে কি নরেন্দ্র মোদীকে তিনি সতর্ক করলেন? মুখ্যমন্ত্রী কালকে বলেছেন স্পষ্ট, যা আমরা বলতাম, যা মানুষ বুঝতো, সবাই বুঝতো, দিদি মোদি একটা সেটিং করে চলে পারস্পরিক, এবং এটা নতুন কোনো কথা না। বাজপেয়ী ভালো, আদবানি খারাপ, আদবানি ভালো, মোদি খারাপ, মোদি ভালো, অমিত শাহ খারাপ, কদিন পরে বলবে অমিত শাহ ভালো, যোগী খারাপ। আরএসএস এর রাজনীতিতে এরকমই হয়, একই কথা একভাবে বলা হবে বিজেপিকে দিয়ে, আরেকভাবে বলা হবে তৃণমূলকে দিয়ে, কনফিউজ করে দাও যাতে মানুষ সামনে না আসে। এটা তার চেয়ে বেশি কিছু না। উনি বলেছেন যে মোদিকে সতর্ক করে যে আপনি সতর্ক থাকুন, কারণ অমিত শাহ কিন্তু বিশ্বাসঘাতক, মানে অমিত শাহ যেন বাই চান্স মোদিজির ক্ষতি না করে ফেলতে পারে, সেই কারণে মোদিজিকে পছন্দ করে, ভালোবেসে, ভরসা করে সতর্ক করেছে। সেখানে কি কোনো আশঙ্কা রয়েছে যে 2026 সালে বিধানসভা নির্বাচন আসছে, এবং আপনাদের কি আশঙ্কা রয়েছে যে কোথাও গিয়ে কি দুই দল একসঙ্গে মিলে নির্বাচনে কোনো রকম?
পশ্চিমবাংলায় তৃণমূল আর বিজেপি একসাথে নির্বাচন করেছে বহুবার। বিজেপির সঙ্গে তৃণমূল সরকার করেছে, বিজেপিকে সঙ্গে রেখে তৃণমূল পশ্চিমবাংলায় নির্বাচন করেছে, বিজেপি প্রথম এমপি তৃণমূলের সৌজন্যে পশ্চিমবাংলা থেকে হয়েছে। এসব নতুন কোনো কথা না। তখন ছিল লোকে দেখতো যে দুটো দল একটা অ্যাডজাস্টমেন্ট করছে, এখন আর তা করতে হয় না। এখন তৃণমূলের মধ্যে থেকে বিজেপিকে সাহায্য করা যায়, বিজেপির মধ্যে থেকে তৃণমূলকে সাহায্য করা যায়। যখন পছন্দ হলো না তৃণমূলের দমবন্ধ বিজেপি, যখন পছন্দ হলো না বিজেপিতে দমবন্ধ তৃণমূল, একই লোক এদিক ওদিক করে যাচ্ছে। ফলে তৃণমূলের কালচার নিয়ে বিজেপি, বিজেপির কালচার নিয়ে তৃণমূল। এই মুহূর্তে দেখলাম আমরা যে সেখানে খগেন মুর্মু থেকে শুরু করে বিজেপির আরও নেতারা গিয়েছিলেন এবং সেখানে খগেন মুর্মুকে মার খেতে হলো, এবং তারপর এসে তিনি বলছেন যে জঙ্গলরাজ চলছে পশ্চিমবঙ্গে। খগেন মুর্মু একজন সাংসদ, তিনি মনে করলে কোনো বিপন্ন মানুষের পাশে কোনো এলাকায় গিয়ে দাঁড়াতে পারবেন না? যে দলই করুন না কেন, বিরোধী হোক সরোধী হোক, মানুষের কোথাও দাঁড়াবার অধিকার থাকবে না? সেটাও রাজ্যের পুলিশকে জিজ্ঞেস করে দিতে হবে, রাজ্যের পুলিশ মন্ত্রীকে জিজ্ঞেস করতে হবে, তৃণমূলের নেতাদের পারমিশন নিতে হবে। কেন যেতে পারে তো, কিন্তু কেন এসেছো? আমরা অপরাধ করেছি, বেশ করেছি, তোমরা কারা আপত্তি করার, এই যে মনোভাব যেভাবে আক্রান্ত হয়েছে, এটা খুব খারাপ হয়েছে। কিন্তু মুশকিলটা হয়েছে উনি আক্রান্ত হওয়ার আগে বোঝেননি যে পশ্চিমবাংলায় জঙ্গলের রাজত্ব চলছে, বলেননি। উনি আক্রান্ত হওয়ার পর মনে হয়েছে জঙ্গলের রাজত্ব চলছে। আসলে ওরা কখন কি বলবে বুঝতে পারে না, দিল্লির থেকে নির্দেশ যেমন আসে তেমন কথা বলে। মোদি দিদি এখানে এর মানে কি বলতে চাইছেন যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন অমিত শাহকে নিয়ে, এবং সেখানে তিনি বললেন অমিত শাহই অ্যাক্টিং প্রধানমন্ত্রী দেশের, সেখানে কি নরেন্দ্র মোদীকে তিনি সতর্ক করলেন? মুখ্যমন্ত্রী কালকে বলেছেন স্পষ্ট, যা আমরা বলতাম, যা মানুষ বুঝতো, সবাই বুঝতো, দিদি মোদি একটা সেটিং করে চলে পারস্পরিক, এবং এটা নতুন কোনো কথা না। বাজপেয়ী ভালো, আদবানি খারাপ, আদবানি ভালো, মোদি খারাপ, মোদি ভালো, অমিত শাহ খারাপ, কদিন পরে বলবে অমিত শাহ ভালো, যোগী খারাপ। আরএসএস এর রাজনীতিতে এরকমই হয়, একই কথা একভাবে বলা হবে বিজেপিকে দিয়ে, আরেকভাবে বলা হবে তৃণমূলকে দিয়ে, কনফিউজ করে দাও যাতে মানুষ সামনে না আসে। এটা তার চেয়ে বেশি কিছু না। উনি বলেছেন যে মোদীকে সতর্ক করে যে আপনি সতর্ক থাকুন, কারণ অমিত শাহ কিন্তু বিশ্বাসঘাতক, মানে অমিত শাহ যেন বাই চান্স মোদীজির ক্ষতি না করে ফেলতে পারে, সেই কারণে উনি মোদীজিকে পছন্দ করে, ভালোবেসে, ভরসা করে সতর্ক করেছে। সেখানে কি কোনো আশঙ্কা রয়েছে যে 2026 সালে বিধানসভা নির্বাচন আসছে, এবং আপনাদের কি আশঙ্কা রয়েছে যে কোথাও গিয়ে কি দুই দল একসঙ্গে মিলে নির্বাচনে কোনো রকম? পশ্চিমবাংলায় তৃণমূল আর বিজেপি একসাথে নির্বাচন করেছে বহুবার। বিজেপির সঙ্গে তৃণমূল সরকার করেছে, বিজেপিকে সঙ্গে রেখে তৃণমূল পশ্চিমবাংলায় নির্বাচন করেছে, বিজেপি প্রথম এমপি তৃণমূলের সৌজন্যে পশ্চিমবাংলা থেকে হয়েছে। এসব নতুন কোনো কথা না। তখন ছিল লোকে দেখতো যে দুটো দল একটা অ্যাডজাস্টমেন্ট করছে, এখন আর তা করতে হয় না। এখন তৃণমূলের মধ্যে থেকে বিজেপিকে সাহায্য করা যায়, বিজেপির মধ্যে থেকে তৃণমূলকে সাহায্য করা যায়। যখন পছন্দ হলো না তৃণমূলের দমবন্ধ বিজেপি, যখন পছন্দ হলো না বিজেপিতে দমবন্ধ তৃণমূল, একই লোক এদিক ওদিক করে যাচ্ছে। ফলে তৃণমূলের কালচার নিয়ে বিজেপি, বিজেপির কালচার নিয়ে তৃণমূল।